নমস্কার, আমি পূজা। আজকের ভ্লগটা এই রাস্তা থেকেই শুরু করছি। ভিডিওর প্রথমেই জানাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক শুভেচ্ছা। আর আজ যাচ্ছি আমি আমার বাবার বাড়ি। আমার শ্বশুর বাড়ি হলো ঝাড়গ্রাম জেলার শিলদায় আর বাবার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায়। তা বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এই সময় রাস্তায় প্রায়শই ভিড় থেকে থাকে, কিন্তু আজ মেঘলা আবহাওয়ার জন্য হয়তো একটু কম। দেড় ঘন্টার পথ অতিক্রম করে এখন চলে এসেছি আমরা নিমপুরায়। এখানে একটু টিফিন আমরা সেরে নেব। 12টার সময় বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম। এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। নিয়েছি একটু তন্দুরি আর ফিশ ফিঙ্গার। ঘড়ির কাটা এখন 4:30। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সোজা বাড়ি যাব না, যাব একটু মেদিনীপুর। বলুন তো এটি কোন জায়গা? এখন আছি মকরমপুরে। মেদিনীপুর থেকে বেরোনোর সময় অঝোরে বৃষ্টি। এই জায়গাটা নারায়ণগড় আর আমাদের কাছে স্পেশাল, কারণ এইখানেই যখন বিয়ের আগে আমরা মিট করতাম এইখানেই আসতাম। দেখেছেন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আজ জামাই ষষ্ঠীর সকাল। ঘড়ির কাটা এখন সকাল 7টা। আগের দিন বাড়ি পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই ভিডিওটা শেষ করা হয়নি। আর দেখেছেন এই জায়গাটা, এটা হলো আমার বাপির সব থেকে শখের জায়গা। আমার বাপির প্রত্যেকটা নিজের হাতে লাগানো গাছ। আর এই হলো আমার মায়ের নিজের হাতের আয়োজন, জামাই ষষ্ঠী দুপুরের ভুরিভোজ। থালায় রয়েছে 5 ভাজা পোলাও, এখানে রয়েছে আরো 5 ভাজা, কোল্ড ড্রিঙ্কস, জল, রয়েছে পাঁপড় ভাজা, আলু ঝুরি ভাজা, মাছের তেল, ইলিশ মাছ ভাজা, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, পায়েস, চাটনি, দই, আম আর মিষ্টি। চলুন এখন পুনরায় বাড়ি ফেরার পালা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।